তো আজকে শিল প্রভুপাদ লীলামৃত নূতন অধ্যায় শুরু করব। আমেরিকাতে প্রভুপাদ কীভাবে প্রচার করেছেন ওটা দেখব এই অধ্যায়ের ভিতরে, আর পরের অধ্যায়ের ভিতরেও দুটো অধ্যায় আছে। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম শিল প্রভুপাদ বলেছিলেন কি এই লস অ্যাঞ্জেলিসে উনি থাকবেন 2 মাস, এই চৈতন্য চরিতামৃত পুরো কমপ্লিট হওয়ার পর্যন্ত উনি কথা দিয়েছেন, ঠিক আছে আমি থাকবো, এখানে থাকবো, কোথায় যাব না। কিন্তু আগে তো প্রভুপাদের প্ল্যান ছিল আমেরিকা, ইউএস, কানাডাতে অনেক মন্দিরে, অনেক জায়গাতে আগে থেকে প্ল্যান ছিল, যাওয়ার কথা ছিল। তো তারপর প্রভুপাদ ভেবে দেখেছেন কি অনেক ভক্তরা তো অপেক্ষা করছে অনেক জায়গাতে, তো আমাকে যেতেই, যেরকম আগে প্ল্যান করেছিলাম ওই রকমই যাব, আর বেরিয়ে গেছে। তো টোটাল 13 ইসকন সেন্টার ইউএস আর কানাডা দুই জায়গাতে মিলে টোটাল তো 13 ইসকন সেন্টারের মানে এক এক সেন্টার পর এক এক সেন্টার যাওয়ার প্ল্যান ছিল। তার হিসাবে প্রভুপাদ ওনার সাথে হাফ ডজন মানে ছ সন্ন্যাসীকে নিয়ে, সন্ন্যাসী শিষ্য, ওনার শিষ্য যে সন্ন্যাসী হয়েছেন ওনাকে নিয়ে বেরিয়েছেন। প্রথম উনি গিয়েছেন ডেনভার, জুন 27, 1975 ডেনভার, ও একটা জায়গা আমেরিকাতে, দেশ। ওখানে গিয়ে প্রভুপাদ একটা জিনিস দেখেছেন ওখানে নূতন, ওটা দেখে খুব আনন্দ সাহারে আশ্চর্যচকিত হয়ে গেছেন। ওটা কি একটা চার্চ বিল্ডিংকে এখনই ওরা কিনেছেন আর ওটাকে ইসকন মন্দির বানিয়ে দিয়েছেন। আর দেখেছে কি ওই মন্দির খুব সুন্দর ছিল, আর খুব বড় হল আছে, টেম্পল হল খুব বড়, আর সূর্য রোশনি ডাইরেক্ট টেম্পল হল ভিতরে পড়ে, আর ওখানে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে আল্টারে, আর প্রভুপাদের ব্যাসাসন ছিল। প্রভুপাদ সব কিছু দেখে এসে দর্শন করে ব্যাসাসনে বসেছেন, আর সঙ্গে সঙ্গে ওখানকার শিষ্যরা এসে খুব উৎসাহ আনন্দ সহকারে ওনার পা ধুয়েছেন, গুরুদেবের পা ধুয়েছেন। তো ওনার মন্দিরে এসেছেন অনেকদিন পর। তো এইভাবে ওই সময় ভক্তরা এখানে যে ছিল সামনে প্রভুপাদের সামনে, ব্যাসাসনের সামনে নিচে বসেছেন, আর গান করতে একজন দশরথ প্রভু উনি গান করতে শুরু করেছেন, ও হে বৈষ্ণব ঠাকুরা দয়ার সাগর হে করুণা। তো প্রভুপাদ উনি হারমোনিয়াম নিয়ে এই গান ভজন করতে শুরু করেছেন। প্রভুপাদ শুনেছেন। টোটাল বাজন শেষ হওয়ার পরে, গান শেষ হওয়ার পরে প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি অর্থ জানেন? তো দশরথ প্রভু বলেছেন, হ্যাঁ। এ বৈষ্ণব ঠাকুর, আপনি তো করুণার সাগর, দয়া করে এই দাসের উপরে আপনি দয়া করবেন। আরেক ভক্ত কন্টিনিউ করেছেন, আমি আপনার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে চাইছি। তো প্রভুপাদ ওটাকে শুনে বলেছেন, ঠিক আছে, খুব ভালো। আর এই গান রচনা করেছেন কে? শ্রী নরোত্তম দাস ঠাকুর। তারপর উনি নরোত্তম দাস ঠাকুরের আরেকটা গান প্রভুপাদ গিয়েছেন, ছাড়িয়ে বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবল। তো প্রভুপাদ বলেছেন এই নিস্তার মানে এই মায়ার জড়জগৎ থেকে, বন্ধন থেকে মুক্তি। হ্যাঁ, এটা দেওয়ার জন্যই এই কৃষ্ণ ভাবনামৃত এই আন্দোলন আছে। তাহলে এখানে এই কৃষ্ণ সঙ্গ, ভক্ত সঙ্গ পেবে, বৈষ্ণব সেবা করতে তাকে আর মুক্তি পেতে পারবো। সেই জন্য এই বৈষ্ণবের গান যদি আমরা শ্রবণ করছি মানে আমরা মুক্ত হয়ে যাব। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর মুক্তির কথা আগে থেকে জানেন ওরা, এখনই প্রভুপাদের থেকে শ্রদ্ধা সহকারে শুনেছেন। আর ওরা দেখছে কি এখানে এখনই বৈষ্ণব ঠাকুর একজন ওনার সামনেই প্রস্তুত বসে আছে, আর ওনাকে ডাইরেক্ট সাক্ষাৎ শিক্ষা দিচ্ছেন, আর এইভাবে সবাইকে শক্তি দিচ্ছেন, যার শক্তি যেরকম নরোত্তম দাস ঠাকুর বলেছেন, এক ফুটো যদি আপনার বিশ্বাস যদি আছে তাহলে আপনি এই হরিনামের
শক্তিকে, সম্পত্তিকে গ্রহণ করতে পারবে। তো এই প্রভুপাদের উপস্থিতিতে সবাই শক্তি পেয়েছেন এই সংকীর্তন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো প্রভুপাদ বলেছেন, আমি খুব খুশি আপনার সবাইকে এখানে দেখছি মন্দিরে, খুব ভালো। টোটাল মোটামুটি 40 ভক্ত ছিল ওই সময়, বসেছিল সামনে, প্রভুপাদের সামনে। তো উনি বলেছেন, আপনি এইটা মানে কিনেছেন, চার্চকে কিনে মন্দির বানিয়েছেন, খুব ভালো জায়গা। আর আমার তো এইরকম আমার যে সিদ্ধান্ত আছে, এরকম আমরা আমার জীবনকে বৈষ্ণবের সেবায় নিযুক্ত করতে হবে। এইভাবে আমরা শ্রবণ কীর্তন করে ভগবানের আর সব রকম পাপকর্ম থেকে বঞ্চিত হয়ে থাকতে হবে, পাপকর্ম করতে হবে না। বাস এতটুকু করলে আপনার জীবন সাকসেস হয়ে যাবে। আর বড় বড় পড়াশোনা, অনেক ধন সম্পত্তি, অনেক ভালো পরিবারের জন্ম, এসব কিছু আমার দরকার নেই। তারপর প্রভুপাদ মর্নিং ওয়াকে ভোরবেলা যায়। তো উনি যাওয়ার জন্য একটা খুব ভালো গাড়ি, যে ওখানকার মানে আগে মানে প্রেসিডেন্ট নিক্সন ব্যবহার করতো, ওই গাড়িকে কেউ দিয়েছেন মানে প্রভুপাদের জন্য ব্যবহার করার জন্য, একটা বন্ধু মন্দিরের লোক, মন্দিরের সাথে যুক্ত, তাহলে ওনার জন্য প্রভুপাদের জন্য দিয়েছেন। তো প্রভুপাদ ওই গাড়িতে উঠে কাছাকাছি যে পার্ক আছে, একটু পুকুর পার্ক আছে, ভালো জায়গা, যেখানে হাঁটতে যাওয়ার জন্য গিয়েছেন। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় গৌরতাই কি জয়, শিল প্রভুপাদ কি জয়। তো ওই গাড়িতে বসে তারপর প্রভুপাদকে ব্রহ্মানন্দ স্বামী ওনাকে বলছেন, প্রভুপাদ এটা খুব ভালো গাড়ি, এখানে অনেকগুলো ফিচার আছে, এই গাড়ির ভিতরে, এই কার ভিতরে অনেকগুলো সুবিধা আছে দেখাচ্ছে। তারপর বলছেন, এখানে এই গাড়িতে বুলেট প্রুফ জানলা, মানে উইন্ডো গ্লাস যে আছে, বুলেট প্রুফ গ্লাস আছে। তখন প্রভুপাদ বলেছেন, তাহলে বুলেট আসবে? এরকম হাসি মজাক করেছে। তো ব্রহ্মানন্দ প্রভু বলেছেন, এটা তো মানে বড় বড় নেতা ব্যবহার করে তো গাড়ি, ওর অনেক ভয়, যে কোনো জায়গা থেকে কেউ অ্যাটাক করবে, সেই জন্য বুলেট প্রুফ গাড়িতে ওরা যায়। তো প্রভুপাদ বলেন, হ্যাঁ এই জগৎ মানে ওই রকম, পদম পদম ইয়ৎ বিপদ, প্রত্যেক পদে বিপদ আছে। তারপর উনি ভারতে যে রাজনৈতিক নেতা ওই সময় ছিল ইন্দিরা গান্ধী। আর উনি বলেছেন, প্রভুপাদ ইন্দিরা গান্ধী আর জয়প্রকাশ নারায়ণ, এই দুইজনের মধ্যে কিছু মানে কথাবার্তা ঠিক চলছেন না, কিছু সমস্যা চলছে। আর দুইজন খুব মানে দুঃখী কিছু জিনিস নিয়ে। তো প্রভুপাদ বলেছেন, আমি ভেবেছিলাম ভগবদ্গীতা থেকে ওনাকে মানে এই দুঃখ থেকে মানে উপশমন মার্গদর্শন করার জন্য ভগবদ্গীতা থেকে কিছু লিখে চিঠি পাঠাতে চাইছিলাম। আপনার কি ভাবেন, মানে আপনার মানে মতামত কি, করবো এরকম? আমি শুনেছিলাম ইন্দিরা গান্ধী ওনার গুরুর কাছে গায়, আনন্দময়ীর কাছে। তো ব্রহ্মানন্দ প্রভু বলেছেন, হ্যাঁ ওনার গুরু হরে কৃষ্ণা আমার কীর্তনকে খুব প্রশংসা করে। তাহলে কি আপনি ভাবছি? হ্যাঁ, ওখানে সন্ন্যাসী ছিল শিষ্য ওনার, তামাল কৃষ্ণ মহারাজ, ভবানন্দ প্রভু, সৎস্বরূপ মহারাজ। কি আমি লিখবো? আমি অলরেডি রাত্রিবেলায় কিছু চিঠিতে লিখে রেখেছিলাম কি ওনাকে ইন্দিরা গান্ধীকে পাঠাবো। তাহলে আপনি একবার এসে দেখবেন। হ্যাঁ, তো আমি তো সবার ভালো চাই। আর সবার জন্য একটাই ঔষধ, কি? হরে কৃষ্ণা জপ মহামন্ত্র। করো দুঃখ দুঃখী, আমরা তো যদি অন্য লোক দুঃখী আছে তা আমরা দুঃখী দেখি, তো আমরা দুঃখ পাই আর ওনাকে কিছু হেল্প করতে চাই। তো বক্তারা বলছেন প্রভুপাদকে, হ্যাঁ ভালোই আইডিয়া ওনাকে চিঠি লিখার, কিন্তু জানি না ওরা কত দেখবে আর কত শুনবে, আমার কথা শুনে চলবে এটা আমি জানি না, কিন্তু পাঠাতে পারবেন চিঠি তো। তো তারপর প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন, তাহলে এখানে ডেনভারে আপনারা প্রচার করছে, এখানে কেমন রেসপন্স, পাবলিক রেসপন্স কেমন আছে, লোক কেবা নিচ্ছে?
তো ওরা বলেছে, সৎস্বরূপ মহারাজ বলেছেন প্রভুপাদ এখানে খুব ভালো, রবিবার দিন অনেক লোক মন্দিরে আসে। তাহলে প্রভুপাদ বলে তাহলে খুব ভালো, মানে ভবিষ্যৎ ভালো আছে। আর আরেকজন বলেছে এখানে খুব ভালো বুক ডিস্ট্রিবিউশন হয়। তো প্রভুপাদ বলেছেন খুব ভালো, যদি বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে অলরেডি এটা সাকসেস। এখানে তো লোক অজ্ঞানতায় অন্ধকারে আছে আর ভাবছে কি এই জীবন সব কিছু, আর কিছু নেই তারপর, কিন্তু ওরা জানি না। আমরা ওনাকে বোঝাতে চেষ্টা করছি আসল জীবন কি। তো তারপর এই কথা বলতে বলতে গাড়িতে ওই পার্ক ওখানে চলে এসেছেন। তো পার্ক থেকে মানে গাড়ি থেকে নেমেছে প্রভুপাদ, খুব সুন্দর পার্ক ছিল, বড় বড় গাছ ছিল, আর ওখানে দূর থেকে পর্বত আকাশ সব দিচ্ছে, আর ওখানে হাঁস আওয়াজ করছে, ওখানে পাশে পুকুর আছে, ভালো পার্ক। তো অনেক তো গাড়িতে আর কিছু ভক্ত এসেছেন, ওটাও পৌঁছে গেছে সময়তে। তো সবাই নেমে এসে প্রভুপাদ হাঁটতে শুরু করেছেন এই পুকুরের কাছেই, যে সাইডে পুকুরের সাইডে হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াকে যাচ্ছে। আর প্রভুপাদ বলেছেন খুব সুন্দর পার্ক, হ্যাঁ, আর বেশি দূর নেই আমার মন্দির থেকে। তারপর দেখেছি একটা বড় বিল্ডিং, খুব সুন্দর বিল্ডিং, নতুন বিল্ডিং, লেখা আছে মিউজিয়াম অফ ন্যাচুরাল হিস্ট্রি। এই কথা দেখে প্রভুপাদ, ও এটা তো আবার এই ডারউইনের সিদ্ধান্ত। এই সব সংস্কৃতি, আধুনিক সংস্কৃতি সব এই ডারউইনের সিদ্ধান্ত নিয়ে চলছে। এখানে দিয়েছেন কি হিস্ট্রি, এখানে বলছে হিস্ট্রি। হিস্ট্রি মানে ইতিহাস। হ্যাঁ, আচ্ছা ওরা কি ইতিহাস জানেন? সূর্যের ইতিহাস জানেন? সূর্য কোন দিন সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, চন্দ্রমা, নক্ষত্র, আকাশ, এই ব্রহ্মাণ্ড কে বলতে পারবেন? ডারউইন বলতে পারবেন? প্রভুপাদ এরকম দেখেন, তাহলে কি মিউজিয়াম করেছে, হিস্ট্রি মিউজিয়াম, কিছু ইতিহাস জানেন না, তাহলে কি মিউজিয়ামে আছে, কি বলতে পারবেন ওরা? এরকম প্রভুপাদ কথা বলেছে। তো ওই সময় পর্যন্ত সূর্যোদয় হয়েছে আর সূর্যের আলো পড়ছে প্রভুপাদের গায়ে। প্রভুপাদ ছাদর নিয়ে গিয়েছেন, এখনই তো ভোরবেলা ওখানে খুব ঠান্ডা হাওয়া চলছিল, তাও এখানে তার মধ্যে সূর্যের আলো খুব ভালো। প্রভুপাদকে লোক বলেছে, প্রভুপাদ এই সিটি না 1 মাইল হাই সিটি, মানে একটু অন্য সিটি থেকে 1 মাইল উচ্চ স্তরে আছে। তাহলে প্রভুপাদ বলেছেন আমার ভারতে পাঞ্জাব ওটা ওই রকম, এখানকার বাতাবরণ ওই রকম আছে। তারপর ওরা বলেছে এখানে যে কলোরাডো আছে, এই দেশকে বলে গরুর দেশ। কেন? এখানে অনেক খাসাইখানা আছে, অনেক গরুর হত্যা হয়। তারপর প্রভুপাদ হেঁটে হেঁটে যাচ্ছে, পাশেই ছিল জু, জু পার্ক। তারপর ও হাঁটতে হাঁটতে গিয়েছেন, ওখানে দেখেছে ক্যানন, যে যুদ্ধে ব্যবহার করে না, বম ব্লাস্ট করার জন্য। তারপর দেখেছে ওখানে অনেক সুন্দর ফুলের গাছ, ফুলের চাষ আছে অনেক জায়গা। তারপর অনেক বড় বড় পার্ক, তো আর সাইডে অনেক ভালো ভালো বড় বড় লম্বা গাছ আছে, পাইন ট্রি, আর হাওয়া চলছে ভালো, জুলাই মাস। তো প্রভুপাদ দেখেছে খুব ভালো লেগেছে বাতাবরণ। তারপর প্রভুপাদ বলেছে এই গোপাল আগরওয়াল, যার বাড়িতে আমি প্রথম যখন আমেরিকাতে এসেছিলাম ওনার বাড়িতে থেকেছিলাম, বাস করেছিলাম। আর ওনার বাবা মথুরাতে অনেক বড় ধনী ব্যক্তি, কিন্তু এই গোপাল আগরওয়াল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তো কাজ করার জন্য এই আমেরিকাতে চলে এসেছেন। আর ওনার স্ত্রী স্যালি আগরওয়াল, উনি বলেছেন আমাকে আমার স্বামী এখনই ওনার মা বাবা থেকে অনেক দূর চলে এসেছেন, এখনই আবার কন্ট্যাক্টে নেই। তো প্রভুপাদ বলে দেখুন এইভাবে লোক এখানে মানে অনেক পরিশ্রম করছে দিন রাত। এই মানব জীবন কিছু সময় আমার কাছে আছে, সব সময় শুধু পরিশ্রম করছে দিন রাত। আর ওরা বুঝতে পারছে না কি এত পরিশ্রম করার দরকার নেই ভগবত ধাম যাওয়ার জন্য, কিন্তু না না আমাকে খুব ভালো গাড়ি লাগবে, ভালো বাংলা, ভালো স্ত্রী, ভালো সন্তান, ভালো সব কিছু, এই জন্য খুব পরিশ্রম করছে। যদি অত পরিশ্রম
ওরা কৃষ্ণ ভক্তিতে যদি করে তাহলে খুব তাড়াতাড়ি ওরা ভগবত ধাম পৌঁছে যাবে। তো এখানে কি খারাপ? আমরা তো এখানে সবাই কৃষ্ণ ভক্ত, ওনার তুলনায় আমার কি খারাপ আছে? ভালোই আছে। আমরা কি খুশি নেই? আপনি কি ভাবছেন? সবাইকে জিজ্ঞাসা করেছেন প্রভুপাদ। ওনার তো এত পরিশ্রম করছে, যখন মৃত্যু হবে সব পরিশ্রমের ফল সব বৃথা হয়ে যাবে। পরে জীবন কুকুর, বিড়াল, গাছ কি হবে জানি না। তো ভক্ত বলছেন, মানে এখনই প্রভুপাদকে ভক্ত মানে এমন আর্গিউ করে কি বাইরের লোকের পক্ষ থেকে ওরা প্রভুপাদকে, যেরকম বাইরের লোক কি কি কথা বলে আমার বিষয় নিয়ে ওটা বলছে। তো এক ভক্ত বলছে, প্রভুপাদ কিন্তু আমি এই জিনিস লোককে অনেক বুঝাই, তাও ওরা শুনে কথা আমার, কিন্তু কেউ পাত্তা দেয় না, ওনার মতে চলে। তো প্রভুপাদ বলছেন আমাকে বারবার বলতে হবে, যদি কেউ ব্যক্তি ঘুমাচ্ছে, মিস্টার জন বারবার ডাকতে হবে, ঘুম থেকে উঠো। ওনাকে ঘুম থেকে ওঠাতে হওয়ার জন্য অনেকবার ডাকতে হবে, বলতে হবে এই মানুষ জীবন আপনি পেয়েছেন, ভক্তি করবেন, আপনার জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর ভক্ত বলছেন, প্রভুপাদ যখন আমরা এরকম বলি, ওনাকে প্রচার করি, ওরা বলে আমাকে, দেখুন আপনি ঠিক করছেন, আপনি করুন, আপনার যে এরকম মত আপনি পালন করুন, আমাকে বলবেন না। আমরা আমার মতো জীবনযাপন করছি, আপনি আপনার মতো, যার ইচ্ছার মতো ওরা থাকবে, আপনি ডিস্টার্ব করবেন না আমাকে, এরকম বলে লোক। তো প্রভুপাদ বলছে, কিন্তু আপনি তো মানুষ, আপনি তো মূর্খ, ঘুমাচ্ছে আপনি, আমি আপনাকে ঘুম থেকে উঠাচ্ছে। যদি প্রভুপাদ বলছে, যদি ছোট বাচ্চা ছেলে আছে, আমি দেখছি আমার চোখের সামনে বাচ্চা ছেলে এমন দিশায় চলে যাচ্ছে কি কিছুক্ষণ পরে ওনার কিছু বিপদজনক পরিস্থিতিতে পড়ে যাবে। যদি আমরা দেখছি আমার চোখের সামনে, কি আমি বলবো না ওনাকে ওখানে যাবেন না? এটা বলার উচিত কি নেই? ওনাকে রক্ষা করার উচিত কি নেই? এটা হচ্ছে আমার কাজ, আমি অন্য লোককে ভালোই করছি, চৈতন্য মহাপ্রভুর মিশন এটাই। এই মানুষ এরকম জীবনযাপন করে নারকে যাচ্ছে, সেই জন্য আমরা বলছি ওনাকে এরকম যাবেন না। তো এইরকম আমাকে তো ভাবতে হবে না, ঠিক আছে উনি নারকে যাচ্ছে, যাক, আমার কি, আমি তো ভালো, এরকম যদি ভালো এরকম ভাবা, এটা তো মানুষ তো এরকম ভাবতে হবে না। তখন ভক্ত বলছে, প্রভুপাদ অনেকবার না ওরা ভাবে কি আমরা জাড়জগতিক জীবন থেকে পালিয়ে যাচ্ছে। ওরা বলে কি আমরা কিছু চাকরি বাকরি করেন না, আর ওরা চাই আমি ওনার মতো চাকরি বাকরি করে থাকতে হবে, জীবনযাপন করতে হবে, আমরা পালিয়ে যাচ্ছি এই জীবন থেকে। তো প্রভুপাদ বলেছেন, হে মূর্খ, আপনার কাছে টাকা নেই সেই জন্য আপনি কাজ করছেন, কিন্তু আমরা খুব ধনী ব্যক্তি, কেন? আমরা কৃষ্ণের সন্তান, তাহলে আমরা কেন কাজ করব? আপনি গাধা, সেই জন্য গাধার মতো কাটছে, আমরা তো গাধা নেই। ভগবত গীতা ভিতরে প্রভুপাদ বলেছেন কি, কৃষ্ণ বলেছেন কি ঈশাবাস, সব ঈশ্বর উনি, সারা জগতের ঈশ্বর উনি, ওনার স্বামী, উনি সব অধিপতি, আমরা সবাই কৃষ্ণের দাস, তো কৃষ্ণের সেবক, তো সেই জন্য আমরা গধার মতো কাজ করা দরকার আমার নেই। গধা খুব কাজ করে, হার্ডওয়ার্ক করে, মানুষও ওরকম করতে হবে না। এটাই ঋষভদেব শ্রীমদ্ ভাগবতমে ওনার পুত্র সন্তানকে এই শিক্ষা দিয়েছেন। ঋষভদেব বলেছেন, এখনই মানুষ জীবন শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্য, মৈথুন করার জন্য অনেক পরিশ্রম করা ঠিক নেই, ওটা শুকরের জীবন। তো প্রভুপাদ বলছেন, এরকম বলবেন আপনি ওনাকে কি আপনি যে জীবনযাপন করছেন এটা শুকরের মতো, আপনাকে মানুষের মতো জীবনযাপন করতে হবে, এটাই পার্থক্য। তো যদি কেউ শুকরের মতো কাজ করতে চায় না,
হ্যাঁ, তাহলে কি উনি পালিয়ে যাচ্ছে? শিলা প্রভুপাদ এই জিনিসকে আর বেশি বলছে কি, আর ওই বিষয় নিয়ে হাসি মজা করছে কি, যদি কেউ ভগবানের সেবক হয়ে যাচ্ছে মানে অনেক ওটা ভাগ্যের ব্যাপার। তো তো ভক্তরা হাসছে এটা শুনে কি, প্রভুপাদ বলছে সবাইকে বাইরের লোককে শুকর, শুকরের মতো ওরা জীবনযাপন করছে। তারপর প্রভুপাদ বলেছেন, আমি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলাম, ইকোনমিক্স সাবজেক্ট ছিল আমার কলেজে। হ্যাঁ, ওখানে আমরা মার্শালস থিওরি পড়েছিলাম। ওখানে বলেছেন কি মানুষের স্বভাব এরকম না, যদি কিছু দরকার না থাকে ওরা কাজ করবে না, কিছু তো অব্লিগেশন, কিছু তো দরকার থাকতে হবে, প্রয়োজন, নাহলে কাজ করব না। তো এখান থেকে আর্থিক ইকোনমিক্স মানে আর্থিক ব্যবস্থা শুরু হয়। যদি কারো কাছে অনেক খাওয়া দাওয়ার জন্য অনেকগুলো আছে, তাহলে উনি কাজ করবেন না। সো সেই জন্য ওরা ভাববে আমার তো খাবার জন্য সব কিছু আছে, তাহলে কেন কাজ করবো আমি? তাহলে উত্তর কি, এটা পালিয়ে যাওয়ার জন্য নেই, মানে এটা পালিয়ে যাওয়ার বলবে না, এটাকে বলবেন বুদ্ধিমত্তা। মানে যদি আমরা বেশি গাধার মতো কাটছে না, তাও আমাকে যত যা কিছু লাগবে সব কিছু আমি পেয়ে যাচ্ছে, তাহলে তো এটা ভালো। তো নাহলে শুদ্ধ বেসিক জিনিস পাওয়ার জন্য শুকরের মতো কুকুরের মতো কাজ করা কি ভালো? তো ভক্ত বলছেন, প্রভুপাদ কিন্তু ওনাকে আমার এই জিনিস ভিতরে শ্রদ্ধা নেই, কি করব? তো প্রভুপাদ বলেছেন, আপনি ওনাকে বলবেন আমাকে দেখুন মূর্খ, আমাকে দেখুন, চোখ খুলে দেখুন আমাকে। হ্যাঁ, আমরা আর কোনো ব্যবসায় করি না, আমার কাছে কোনো স্টক নেই, এত খাবারের কোনো স্টক নেই, আমরা তাও কোনো চিন্তা নেই আমার। আমরা জানি না বিকেলবেলা আমি কি খাবো না, তাও আমার কোনো চিন্তা নেই ওটা নিয়ে। আমি আপনার দেশে এসেছিলাম, কিচ্ছু ছিল না আমার কাছে। হ্যাঁ, আমি আপনার দেশে যখন এসেছিলাম আমার কাছে কিছুই ছিল না। তো প্রভুপাদ বলেছেন, যদি কেউ ব্যক্তি একটা জমি আছে, কিছু গরু আছে, বাস ওনার যা দরকার সব পেয়ে যাবে, শুধুমাত্র মানে ফালতু এত এত জিনিস সৃষ্টি করেছেন মানুষ। তো এইসব করতে করতে জাগতিক কাজ ব্যক্তিরা মানুষ জীবনের পরম উদ্দেশ্যকে ভুলে যাচ্ছে। তখন একটা বক্তা বলেছেন, প্রভুপাদ কিন্তু সবার কাছে তো ওইরকম জমি নেই, ওইরকম জমি তো সবার কাছে এটা সুবিধা নেই জমি পাওয়ার। তো প্রভুপাদ এটা শুধু মিসম্যানেজমেন্ট। অনেক জমি আছে, জমি তো অভাব নেই, আমেরিকাতে এত জমি আছে, প্রভুপাদ বলছে অনেক জমি পড়া আছে। তো ভক্ত বলছে, শিল প্রভুপাদ ওরা বলছে, লোক বলছে আমাকে আমরা প্যারাসাইট, লোক আমাকে বলছে কি আমার যে জীবন ব্যাপন আছে ওটা কীরকম প্যারাসাইট মতো। প্রভুপাদ বলছেন না, প্যারাসাইট মানে অন্য লোকের সম্পত্তির উপরে আধারিত হয়ে আর জীবনযাপন করছে, অন্য লোকের সম্পত্তিকে খেয়ে ওরা জীবনযাপন করছেন। হ্যাঁ, কিন্তু আমরা তো অন্য লোকের সম্পত্তি নিচ্ছেন না, আমরা তো আমার বাবার সম্পত্তিকে ভোগ করছি। ঈশাবাস্যমিদং সর্বম, কৃষ্ণ হচ্ছে সব জিনিসের ঈশ্বর। তাহলে আপনি কিভাবে বলতে পারবেন আমাকে প্যারাসাইট? আমরা তো কৃষ্ণের ভালো সন্তান। কৃষ্ণ বলেছেন এরকম এত কাজ করার দরকার নেই, আমি সব কিছু আপনাকে দিয়ে দেব। কৃষ্ণ এরকম বলেছেন, এত কষ্ট কেন করছেন আপনি? শুধু আমাকে শরণাগত হয়ে যাবে, আমি আপনাকে রক্ষা দিয়ে দেব, যা কিছু দরকার আমি দিয়ে দেব, কৃষ্ণ বলেছেন। আর সেই জন্য যেখানে আমার কাছে আসছে সবাইকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কোথায় থেকে প্যারাসাইট? কীভাবে বলতে পারবো আমরা প্যারাসাইট? ভক্তরা তো বুঝে গেছে প্রভুপাদের কথা, আর ভক্তরা জানেন কি প্রভুপাদ কত পরিশ্রম করেছেন।
ডেইলি সারা বিশ্বব্যাপ্ত কৃষ্ণ ভাবনামৃত এই আন্দোলনকে পরিচালনা করছেন। রাত্রিবেলা ঘুম থেকে উঠে সারা রাত্রি বসে শ্রীমদ্ ভাগবতমকে অনুবাদ করছেন। আর ওনার শিষ্যরা ওই রকম পুরো পরিশ্রম করছেন, রাইট? তো মানে ভক্তরা পশুদের মতো পরিশ্রম করছেন না, হ্যাঁ, মানে বাইরের মানুষ পশুদের মতো সময় নষ্ট করছে, আপনি পরিশ্রম করে সময় নষ্ট করছে। হ্যাঁ, মানে ভক্তরা এইরকম বড় বড় কারখানা কোম্পানি চালানোর জন্য পরিশ্রম করছেন না, ওই রকম ওনার মানুষ জীবনকে নষ্ট করছেন না, রাইট? তো সেই জন্য এরকম বলছেন না বাইরের লোক কি এত পরিশ্রম করছে, এত গধার মতো খাচ্ছে কেন, বলছে কি ওরা বলছে যখন বলবো আপনি জব করবেন সময় নেই, ওরা বলছে আমার কাছে সময় নেই, আমরা খুব ব্যস্ত। তো প্রভুপাদ বলেছেন নেক্সট এই পার্ক যেখানে ঘুরছে খুব সুন্দর, দেখুন এখানে একটা উদাহরণ আমি দিচ্ছি। এই পার্কে এখনই কেউ আসছেন না, শুধু আমরা সবাই এসেছে এখানে ভক্তরা, রাইট? তো এই পার্ক বানানোর জন্য এত পরিশ্রম করেছেন, এত সুন্দর পার্ক বানানোর জন্য, তৈরি করার জন্য। আমরা তো তৈরি করিনি এই পার্ককে, কিন্তু আমরা এখানে হাইটে আমরা ভোগ করছি। ওরা যে তৈরি করেছেন জানি না ওরা কোথায় আছে, ওরা তো এই মানে পার্ক এত সুন্দর পার্ক করেছেন কিন্তু ব্যবহার করছেন না। হ্যাঁ, তাহলে ওরা এরকম পরিশ্রম করুক, আমরা ব্যবহার করবো না ফলকে। তো প্রভুপাদ এইরকম মানে হাসতে হাসতে বলেছেন, মানে একটা প্রস্তুত করেছে উদাহরণ, চোখের সামনে দিচ্ছে। তো এইভাবে প্রভুপাদ বলছেন যদি আপনি এরকম ওনাকে বলবেন, আচ্ছা তাহলে আপনি আমার কাছে চলে আসুন, আপনি বলছেন আমরা ভোগ করছি আর কিছু কাজ করছেন না, তাহলে আমার কাছে চলে আসুন, আমার সাথে থাকবেন আপনি সবাই। তখন ওরা বললেন না 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 আমরা আসবো না, আপনার মতো জীবনযাপন করতে চাই না। আমরা সবাইকে বলছি, আমরা সবাইকে ডাকছি আপনি আসুন, কিন্তু ওরা আসছেন না। এটা কেন? ওরা খুব ঈর্ষা পারায়ণ আমাকে দেখে। কি ওরা ভাবছে কি আমরা তো এত পরিশ্রম করছি আর এরা সব কোনো পরিশ্রম করছেন না, অনেক ফল ভোগ করছেন। এই ভক্তের লোকের কাছে এত গাড়ি আছে, হ্যাঁ, ওরা সব মুখ হর সময় খুব আনন্দ, মুখে সব সময় আনন্দ, আর খাওয়া দাওয়া করার জন্য কোনো সমস্যাই নেই ওনার। হ্যাঁ, তখন আমরা বলছি তাহলে আসুন আপনি, এখানে সব ভালো, আপনি দেখছেন কি সব কিছু ভালো আমার কাছে, তাহলে আসুন। তাহলে ওনার সমস্যা কি? সমস্যা ওনার আমরা কি বলছি এখানে এসে? আমি বলছি এখানে আসুন, হরে কৃষ্ণ যোগ করুন, কীর্তন করুন, নৃত্য করুন, নাচবেন। ওরা বলছে না 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 এটা খুব হেভি টাস্ক আমার জন্য, এ আমি করতে পারবো না। ওরা কেন আসতে চাইছে না? ওরা জানেন যদি এখানে আসবে এই হরে কৃষ্ণ লোকের মধ্যে ঢুকে যাবে, তাহলে কি হবে? ওনাকে খেতে পারবে না, মদ পান করতে পারবে না, সিগারেট পান করতে পারবে না, আমিষ খেতে পারবে না। হ্যাঁ, এইরকম। সেই জন্য ওরা আমার কাছে আসতে চাইছে না। আর বলছে কি এরা পালিয়ে যাচ্ছে, ভৌতিক জাগতিক জীবন যাপন থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোথায় পালিয়ে যাচ্ছি? আমরা এখানে আনন্দ পাচ্ছি, আর ওরা এখানে না আসে ওই আনন্দ পাচ্ছে না। ও আনন্দ ওরা মিস করছে, আমরা কিছু মিস করছেন না। এইভাবে যখন প্রভুপাদের কাছে সময় ছিল, ডেনভারে ওনার ঘরে থাকতেন উনি, তো কিছু না কিছু ভক্তরা ওনার কাছে বসে থাকতেন। তো প্রভুপাদ এরকম ওনার সাথে আর্গুমেন্ট করতেন। তো একবার প্রভুপাদ বলেছেন সব কিছু কিছু না কিছু জায়গা থেকে সৃষ্টি হতে হবে, হ্যাঁ, এটা তো কেউ ডিনাই করতে পারবে না। তাহলে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি পরম সত্য কি? তো ব্রহ্মানন্দ প্রভু উনি বলছেন আমরা জানি পরম সত্য আছে, কিন্তু এই মুহূর্তে আমরা ঠিকমতো বলতে পারবো না। তো প্রভুপাদ বলেছেন তাহলে আমি বলছি পরম সত্য হচ্ছে শ্রীকৃষ্ণ, পরম সত্য বৈদিক শাস্ত্র বলছেন, তাহলে আপনি স্বীকার করুন।
আপনি তো জানেন না পরম সত্য কি, তাহলে আপনি স্বীকার করুন। তখন সৎস্বরূপ মহারাজ বলছে, আপনি ভালোই বলছেন, কিন্তু আপনার কথা আমি কেন শুনবো? অনেক লোক পরম সত্যের কথা অনেক কথা বলছে, আর সবাই বলছে এটা আমার যে বলছে ওটাই পরম সত্য, কিভাবে আমি আপনার কথা কেন আমি মানব? তো প্রভুপাদ বলেছেন, তাহলে আপনি অনেক নকলি নোট, নকলি নোটকে দেখেছেন, তাহলে আপনি তো নকলি নোট আর আসলি নোটের মধ্যে পার্থক্য জানেন না, কিন্তু আমরা জানি। আমরা আসলি নোট আপনাকে দিচ্ছি, আর যদি নকলি নোট আছে মানে আসলি নোটও আছে, তাহলে তারপর ওনার নকল করেছে কেউ, হ্যাঁ, ওই আসলি নোট আমি দিচ্ছি, আপনি তো পার্থক্য বুঝেন না, আমরা বুঝি। তাহলে আপনি যদি জানেন না, তাহলে আমরা বলছি আপনি স্বীকার করবেন। আরেক সন্ন্যাসী বলছেন, কিছু লোক বলছে, উনি বলছে কি এই কৃষ্ণ আপনার যে ভক্তির সিদ্ধান্ত এসব কিছু মিথ্যা। আসল জিনিস আছে কি অনেক ভগবান আছে, অনেক সত্য আছে। প্রভুপাদ বলছে না, একই ভগবান আছে, পরম সত্য একই। ভগবানের কোনো মানে ওনার কম্পিটিটর, মানে ওনার সাথে ওনার বাড়াবাড়ি আর কেউ থাকতে পারবে না। ভগবান একই হবে, অনেক হবেন না। যদি আপনি ভগবানকে বলতে পারবেন না, তাহলে আমরা বলছি ভগবান কৃষ্ণ আপনি স্বীকার করতে হবে আপনাকে। আপনার কোনো জায়গা নেই কি আমি স্বীকার করবো না, তাহলে বলুন, আপনি বলুন ভগবানকে। আপনি তো বলতে পারছেন না কে ভগবান, আমি বলছি, তাহলে স্বীকার করবেন আপনি। তো এইভাবে কৃষ্ণ ভগবান প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আর তারপর প্রভুপাদ বলে, যদি আপনি এখনই স্বীকার করছেন না, মানে আপনার औल মানে বাংলা में কি বলে, পেঁচা, পেঁচা। এই পেঁচা যে আছে ওটা দিনের বেলা সূর্য আলো আছে, সূর্য আছে, কিন্তু দিনের বেলা ও চোখ বন্ধ করে রাখে, রাত্রিবেলা খুলে, তাই না? তো এইরকম যদি আমি বলছি কৃষ্ণ যদি সামনে চলে আসে, তাও ওরা চোখ বন্ধ করে আছে, তাহলে কিভাবে দেখতে পারবেন? ও পেছার মতো চোখ বন্ধ করে থাকে, যদি পরম সত্য ওনার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে ওরা দেখতে পারবে না। সেই জন্য ভগবান কৃষ্ণ আসছে, কৃষ্ণের প্রতিনিধি আসছে, কিন্তু ওরা চোখ বন্ধ করে থাকে বসে, তাহলে কিভাবে দেখতে পারবে? দেখতে পারবে না। আরেকদিন সকালবেলা ডেনভারে তামাল কৃষ্ণ গোস্বামী প্রভুপাদকে বলেছেন কি কিছু কিছু ভক্তরা এখনই ডায়েট, হেলথ, স্বাস্থ্যের উপরে কিছু কিছু বই পড়েছেন। বই পড়ার থেকে এখানে ভগবানের মন্দিরে যে ভগবানকে ভোগ নিবেদন হয় প্রসাদ, ও গ্রহণ করতে বন্ধ করে দিয়েছে। তো প্রভু বলল এটা তো ঠিক নেই না, ওরা বলছে কি হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য। প্রভুপাদ বলে দেখুন, যদি আপনি উপবাস করে, মানে প্রভুপাদ ভাবছে ওরা প্রসাদ পাচ্ছে না, মানে ওরা উপবাস করছে, মানে কিছু খাচ্ছেন না, ফাস্টিং করছে, ঠিক আছে, যদি উপবাস করছে ওরা, কিন্তু ভালো, কিন্তু বেশি উপবাস করলে তো দুর্বল হয়ে যাবে, শক্তি পাবেন না সেবা করার জন্য, ভক্তি করার জন্য। ওটা থেকে ভালো প্রসাদ পেয়ে সেবা করুন, ওটা ভালো। তারপর এক ভক্ত বলেছেন, প্রভুপাদ কিন্তু সকালবেলায় যদি আমি অনেকগুলো এই ডাল ভাত রুটি সব কিছু খেয়ে না, ঘুম আসে অনেক, সেই জন্য আমি শুধু ফল খাই। তো প্রভুপাদ বলেছেন, যদি আপনি ভগবানকে ভোগ লাগিয়ে ফল খাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ভালো। তারপর যদুবর প্রভু বলেছেন, প্রভুপাদ এই লস অ্যাঞ্জেলিসে না কিছু কিছু মানে ফ্যামিলি লোক আছে, ওরা মন্দিরে এসে প্রসাদ পায় না, ও শুধু বাড়িতে খায়, তো মন্দিরে প্রসাদ পায় না ওরা। তাহলে ভাবানন্দ প্রভু বলছেন কি, এমনি বলেছেন প্রভুপাদকে, কিন্তু মায়াপুরে ফেস্টিভ্যালে তো আমরা দেখেছি অনেক হাজার হাজার ভক্ত এসেছে, সবাই মিলে মিশে প্রসাদ পেয়ে কিন্তু আনন্দ পেয়েছে, তাহলে কেন ওরা পাচ্ছেন না? তো প্রভুপাদ বলছে, হ্যাঁ আমি বুঝতে পারছি না কেন পাচ্ছেন না। চাপাতি মানে রুটি, রাইস, ডাল এসব কিছু ভালো তো,
কি সমস্যা? তো হরিকেশ মহারাজ বলছেন, ওরা বলছে কি আপনি বলেছেন কি এ ডাল ভাত রুটি সব কিছু আমার মানুষের জন্য নেই, এসব পশুদের খাবার জন্য, এসব পশুদের খাবার। তখন প্রভুপাদ বলেছেন কিন্তু আমি তো খাচ্ছি, আমি তো রাইস ভাত ডাল সবজি এটাই খাচ্ছি। হ্যাঁ, তো হরিকেশ প্রভু আমি বলেছিলাম ওনাকে। তো প্রভুপাদ বলে তাহলে ওরা বলছে কি আমি বলেছিলাম আর আপনি বিশ্বাস করছেন? তো প্রভুপাদ বলেছেন কি এইরকম কোন জায়গা থেকে ওরা হেলথ অ্যাডভাইস নিচ্ছে এটা ঠিক নেই। হর সময় ভগবানের ভোগ লাগাও প্রসাদই খেতে হবে, যা কিছু হবে কিন্তু প্রসাদ খেতে হবে। তামাল কৃষ্ণ মহারাজ বলেছেন তাহলে আমরা প্রসাদ খেয়ে খেয়ে মেরে যাব, মৃত্যু হয়ে যায় কিন্তু আমরা প্রসাদ খেতে তো ছাড়বো না। তো প্রভুপাদ হাসতে বলেছেন হ্যাঁ ওই হচ্ছে ভক্ত। হ্যাঁ, কিন্তু আমরা ভালো প্রসাদ রান্না মানে ভালো ভোগ রান্না করে ফার্স্ট ক্লাস প্রসাদ মানে তৈরি করতে হবে, তাহলে তো কোনো কমপ্লেন নেই, সবাই খেতে পারে। ফার্স্ট ক্লাস যদি প্রসাদ আছে তাহলে কেন খাবেন না? জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी की, जय श्री श्री गौनिताय की, जय श्री प्रभुपाद की जय। তো তারপর প্রভুপাদ এটা তো মর্নিং হাঁটতে যখন গেছেন ওই সময় এসব আলোচনা করেছেন। তারপর হাটে ফিরেছেন মন্দিরে, ফেরার পরে ভাগবতম ক্লাস ছিল। তো প্রভুপাদ ভাগবতম ক্লাস দিচ্ছে, ভাগবতম ক্লাসে ওই টপিককে তুলে কথা বলেছেন। আমি শুনছিলাম কি এখানে কিছু কিছু গৃহস্থ ভক্তরা মন্দিরে প্রসাদ পাচ্ছেন না, মন্দিরে আসছে কিন্তু প্রসাদ পাচ্ছেন না মন্দিরে, এটা তো ভালো নেই, আপনাকে তো মন্দির প্রসাদ পেতে হবে। তো প্রভুপাদ বলেছেন ভক্তি যোগ মানে আমাকে জীব থেকে আমাকে ভক্তি শুরু করতে হবে, জীবকে কন্ট্রোল করাতে হবে। জীবকে কিভাবে কন্ট্রোল করবেন? একটা হরিনাম যোগ করে আর একটা প্রসাদ পেয়ে। তো সেই জন্য আমার সব শাখা যত শাখা আছে ইস্কনে, সব শাখাতে সব ভক্তরা ওখানে মন্দিরে মিলে প্রসাদ পায়, এটাই ভালো। আমরা মন্দিরে প্রসাদ পাই না এটা তো ঠিক নেই, এটা ভালো নেই। সবাই প্রসাদ পেতে হবে। প্রসাদ হচ্ছে, প্রসাদ পাওয়া মানে ওটা একটা সেবা, প্রসাদ সেবা। এটা প্রসাদ ভোগ করছেন, আমরা প্রসাদ সেবা করছি। প্রসাদ মানে কি? কৃষ্ণের কৃপা মানে কৃষ্ণের থেকে অভিন্ন। যেরকম আমরা কৃষ্ণকে সম্মান করি ওই রকমকে প্রসাদ সেবা করে প্রসাদ পেয়ে প্রসাদকে সম্মান করছে। সেই জন্য যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে তাতে যুক্ত আছে আর সেবা করতে চায় তাহলে ওরা প্রসাদ পেতে হবে, ফার্স্ট ক্লাস প্রসাদ পেতে হবে। সবাই তো প্রসাদ পছন্দ করে, তো প্রভুপাদ মানে বুঝতে পারছেন না কেন লোক প্রসাদ পাচ্ছে না। প্রসাদ তো ভালো, সবাই পছন্দ করে, কেন পাচ্ছে না? ঠিক আছে। তো নেক্সট প্রভুপাদ এখান থেকে নেক্সট যাবে শিকাগো। জুলাই 2, 1975 প্রভুপাদ প্লেনে উঠেছেন, ডেনভার থেকে শিকাগো যাবে। শিকাগো যাওয়ার সময় প্লেনে প্রভুপাদ একটা ম্যাগাজিন দেখেছেন, টাইম ম্যাগাজিন। ওটা খুব বড় ম্যাগাজিন, ফেমাস ম্যাগাজিন টাইম ম্যাগাজিন। ওই ভিতরে একটা আর্টিকেল ছিল, ফ্রন্ট পেজ আর্টিকেল ছিল, ক্রাইম ক্রাইম ওয়াই অ্যান্ড হোয়াট টু ডু, এটা টাইটেল ছিল আর্টিকেলের। ক্রাইম মানে কি? হ্যাঁ, অপরাধ, অত্যাচার, অপবাদ, অপরাধ, অপরাধ, ঠিক আছে, ফাইন। তো মানে ক্রাইম মানে এখানে ওরা আর্টিকেলে লেখা আছে কি সমাজ ভিতরে কত অত্যাচার হচ্ছে, মানে সব রকম ডাকাত, মার্ডার, রেপ, হ্যাঁ, এসব কিছু অনেকগুলো পাপ কাজ অপরাধ চলছে। তাহলে কি করা যাবে, এই উপায় কি, এটাই আলোচনা করে এইসব মানে এটা সমস্যা আছে সমাজে, বর্তমান সমস্যা, কীভাবে এই সমস্যাকে মেটানো যাবে, এই আলোচনা ওই আর্টিকেল মধ্যে আছে। তো প্রভুপাদ পড়তে পড়তে এসেছেন
যখন ল্যান্ড করেছেন ও হারে এয়ারপোর্টে, ওখানে অনেক ভক্তরা এসে প্রভুপাদকে খুব হাসি মুখে স্বাগত করেছেন। আর সঙ্গে সঙ্গে অনেক ভক্তের সাথে প্রেস মিডিয়ার লোক চলে এসেছেন। তো ওখানকার শিকাগো মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট ছিল শ্রী গোবিন্দ প্রভু। উনি এসে প্রভুপাদ এখানে এনবিসি টেলিভিশন টিভির লোক মিডিয়া লোক এসেছে, ওনার নাম আছে মিস জোন্স। তো উনি চলে এসেছে, ওনার পিছনে অনেক রিপোর্টার চলে এসেছেন। হ্যাঁ, তো মিস জোন্স জিজ্ঞাসা করেছে, হাউ ডু ইউ ডু, আপনারা কী করেন, প্রভুপাদকে জিজ্ঞাসা কেমন আছেন। হ্যাঁ, আর সবাই প্রভুপাদের কাছে ওনার মাইক সামনে নিয়ে আসছে, অনেক রিপোর্টার লোক একসাথে। তো আমরা জানতে চাইছি আপনি কি উদ্দেশ্য নিয়ে এখানে এই শিকাগোকে ভিজিট করছে, কেন আপনি শিকাগোকে এসেছেন, আমরা জানতে চাই, বলুন। তো প্রভুপাদ বলেছে, আমি এই মুহূর্তে টাইম ম্যাগাজিন আর্টিকেল পড়েছি, ওখানে লেখা আছে কি ক্রাইম, এই যে ক্রাইম আছে এটা সমস্যা, এই সমস্যাকে কিভাবে সমাধান করব, এটা একটা প্রশ্ন। এই আর্টিকেল 3-4 পেজ আছে। তো আমি বলতে চাইছি এখানে এসেছিলাম, আমার কাছে এই ক্রাইমকে স্টপ করার জন্য সলিউশন উপায় আছে, কিভাবে ক্রাইমকে মিটিয়ে দিতে পারবেন সমাজ থেকে আমি জানি। যদি আপনি চাই তো সবাই হ্যাঁ হ্যাঁ আমরা চাই। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে, তাহলে আপনি আমার কাছে আসবেন, আমি ডিটেল আপনাকে জানাবো। তো তারপর প্রভুপাদ বলেছেন, যদি আপনি এই ক্রাইমকে মেটাতে চাই সমাজ থেকে, তাহলে সমাজে যেরকম সমাজ ব্যবস্থা আছে, যেরকম এখানে রাজনীতি চলছেন, যেরকম এখানে বিদ্যা পড়াশোনা হচ্ছে, আর এখানে যে কিছু সংস্কৃতি সভ্যতা আছে, সব কিছু পরিবর্তন করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কীভাবে চেঞ্জ করতে হবে ওটা আপনি আমার কাছে আসুন, আমি ডিটেলে আপনাকে জানাবো। তো মিস জোন্স ওই প্রশ্ন আর করেনি, অন্য প্রশ্ন করছে প্রভুপাদকে। আচ্ছা স্বামীজি, আপনি এখানে এসেছেন, আপনাকে কেমন লাগছে? মানে প্রভুপাদ ওনাকে স্বাগত করতে অনেক লোক এসেছে, কীর্তন করছে, আওয়াজ হচ্ছে, অনেক রিপোর্টার এসেছে, অনেক হাল্লাগুল্লা হচ্ছে, কি মানে এইরকম ওয়েলকাম, এরকম স্বাগত আপনাকে কেমন লাগছে? তো প্রভুপাদ বলেছেন, ভগবানের কৃপায় আমি যেই জায়গাতে যাই এইরকম সবাই আমাকে স্বাগত করে। তারপর মিস জোন্স বলেছেন, মানে আপনি তো মানে কোনো শান্তিপূর্ব বাতাবরণকে পছন্দ করে না, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি। তো প্রভুপাদ বলেছেন, আমরা তো এখানে ভগবান ভক্তিকে প্রচার করে শান্তি স্থাপনা করারই আমার উদ্দেশ্য। তো তারপর মিস জোন্স বলে যে থ্যাংক ইউ, ধন্যবাদ বলে উনি চলে গেছে। কিন্তু প্রভুপাদ উনি ধন্যবাদ বলে দিয়েছে, কিন্তু প্রভুপাদ বলেছেন, কিন্তু আমি যেরকম বলেছি আপনাকে, আমি এখানে এসেছিলাম আপনার এই দেশে যে ক্রাইম আছে সব কিছু মেটানোর জন্য আমার কাছে উপায় আছে। হ্যাঁ, এই মেটানোর জন্য আমি এসেছিলাম। যদি আপনি আমার সুযোগকে যদি আপনি অ্যাডভাইসকে যদি আপনি স্বীকার করবে, এই সব ক্রাইম বন্ধ হয়ে যাবে। তারপর রিপোর্টাররা চলে গেছেন, কিন্তু প্রভুপাদ গাড়িতে উঠেছেন আর ভক্তরা উঠেছেন গাড়িতে, পিছনে বসেছেন প্রভুপাদ। পিছনে বসেই প্রভুপাদ এই টপিক কথা কিছু গল্প কন্টিনিউ করছে। এখনই সমাজে পাপ অনেক বেড়ে গেছে, সব লোক পাপী হয়ে যাচ্ছে। এখানে ওরা লিখেছে কেউ কেউ পাপ মানে কেউ কেউ অপরাধ করেছেন, অপরাধী আছে সমাজে, কিন্তু আর এই অপরাধকে বন্ধ করার জন্য কানুন কিছু কিছু আইন সৃষ্টি করছে, এরকম কানুন কিছু কিছু চেষ্টা করছে। এই সব কিছু নিয়ে কিছু হবেন না। কেন জিনিসটা কি এখানে বুঝতে হবে লোককে, কি সবাই এখানে অপরাধ করছে, একজন নেই। হ্যাঁ, আর এইরকম অপরাধ করছে ওরা বুঝতে পারছেন না। যেমন কাসাইখানা ভিতরে এত গো হত্যা হচ্ছে, এটা অপরাধ, এটা বন্ধ করতে হবে।
পেট ভিতরেই, গর্ভ ভিতরেই শিশুকে আবর্ষণ করে মেরে দিচ্ছে। এটা ক্রিমিনাল অ্যাক্ট, এটাকে বন্ধ করতে হবে। এইসব বন্ধ করলে না কোনো সময়ই সমস্যা মিটবে না। তারপর প্রতিদিন প্রভুপাদ যেমন মাসাজ নেয়, ওনার সময় আছে, শিডিউল আছে, প্রতিদিন উনি 11:30টার সময় মাসাজ নেয়, আর তারপর স্নান করে তারপর প্রসাদ পায়। তো প্রভুপাদ ওই দিন যেতেই ওনার শিডিউল ফলো করতে শুরু করেছেন। তো উনি বসে অপেক্ষা করছে। তো এক ভক্ত উপেন্দ্র গিয়ে সরষের তেল আর ম্যাট, চাটাই নিয়ে এসেছেন। প্রভুপাদ চাটাইয়ের উপরে বসে সরষের তেল নিয়ে মাসাজ করার জন্য। তো প্রভুপাদ বলছে তো ওনার সাথে যে ভক্ত আছে, আমরা এই সমস্যাকে সত্যি পরিষ্কার করতে পারবো, এই যে অপরাধ সমাজে আছে। হ্যাঁ, এটা তাহলে আমরা ওনাকে ইনভাইট করি, লিডারকে, নাহলে বড় বড় মিটিং আয়োজন করতে পারবো এই টপিক নিয়ে, সমাজে কিভাবে ক্রাইমকে মেটানো যাবে, এই টপিক নিয়ে আমরা বড় বড় প্রোগ্রাম করতে পারি, বড় বড় লিডারকে ডাকতে পারি, সবাইকে বোঝাতে পারি। তো প্রভুপাদ এইভাবে বলতে শুরু করেছেন, যত পর্যন্ত সমাজে সবাই প্রকৃতির নিয়মকে ভঙ্গ করবে ওই পর্যন্ত এইরকম সমস্যা থাকবে। তো এইভাবে আমাকে বোঝাতে হবে। তো আমার কাছে উপায় আছে, উনি তো জানেন না কিভাবে এই সমস্যাকে মেটানো, ওরা তো জানেন না, আমি তো জানি, আমরা তো জানি। হ্যাঁ, তো সত্যি সত্যি যদি নেতা, যে রাজনীতি নেতা আছে, ওরা সত্যি সত্যি সবার ভালো চাই, সমাজের কল্যাণ চাই, তাহলে ওরাকে আমার কাছে এসে আমার এই যে সুঝাব আমি দিচ্ছি ওটাকে নিতেই হবে। তাহলে আমরা ওনাকে বুঝাতে পারবো এই কৃষ্ণ ভাবানম্রত, এই কৃষ্ণ ভক্তির মাধ্যমে সমস্যার সব সমাধান হয়ে যাবে। যত সমস্যা আছে সমাজে সব সমাধান হয়ে যাবে। যেহেতু ওরা একদম জানেন না কিভাবে সমাজে সমস্যাকে মেটাতে হবে, তাহলে আমরা ওনাকে বুঝাতে পারবো। আর এটা দরকার, সবচেয়ে ইম্পর্টেন্ট। ভগবদ গীতা ভিতরে কৃষ্ণ বলেছেন কি ইমম রাজর্ষয় বিদুহু, এই জ্ঞান, গীতার জ্ঞান প্রথম কাকে দিতে হবে? রাজর্ষি, মানে যে নেতা আছে, যে লিডার আছে, আর তারপর ওরা সব সমাজে সব মানুষকে, প্রজাকে এই জ্ঞানকে বিতরণ করতে হবে। কিন্তু নিজে নেতারাই জানেন না। হ্যাঁ, তো শিল প্রভুপাদ বলেছেন, তো কি আমার যে নেতা সিরিয়াস আছে, জানার জন্য ইচ্ছুক আছে? যদি এরকম আমার জন্য একটা ভালো সুযোগ প্রচার করার জন্য। তো এইভাবে প্রভুপাদ ওনার শিষ্যের সাথে ঘর ভিতরে বসে আলোচনা করছেন। আর উনি বলেছে এক শিষ্যকে ভাগবতম থেকে একটা শ্লোক বের করতে। তো উনি বের করেছেন, শ্লোক সংস্কৃতে পড়ছে, কামস্যেন্দ্রিয়া প্রীতি। তো হরিকেশ মহারাজ পড়ছে, এই মুহূর্তে সমাজে সবাই অন্ধ হয়ে ইচ্ছাকে পূর্ণ করার জন্য ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত আছে। যদি সমাজে অন্তিম উদ্দেশ্য শুধু ইন্দ্রিয়কে উপভোগ করা, যা কিছু ওরা করছে, রাজনীতি করছে, সমাজ সেবা করছে, ধর্ম পালন করছে, যা কিছু করছে, ফাইনাল ওনার উদ্দেশ্য কি? ইন্দ্রিয় উপভোগ করা। এটাই সমাজে চলছে। রাজনীতিক নেতা এক দুজন ঝগড়া করছে কেন? ইন্দ্রিয় উপভোগ করার জন্য। তো শিল প্রভুপাদ বলেছেন ভারতে এরকম হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, আমি সব জিনিস আমার বই ভিতরে, তাৎপর্য ভিতরে সব আমি আলোচনা করেছি। হরিকৃষ্ণ বই থেকে পড়ছে। হ্যাঁ, দ্য ভোটার্স অ্যাডোর দ্য সো কল্ড লিডার্স, মানে যে ভোট দেয় ওরা দেখছে কি এই নেতা আমাকে যে ইন্দ্রিয়কে উপভোগ করার জন্য যে জিনিস আমাকে চাই ওটা কি এই নেতা দিচ্ছে, তাহলে আমি ওনাকে ভোট দেব। আর নেতা ওরকম দেখছে কি দিয়ে ওনার ইন্দ্রিয়কে আমি সন্তুষ্ট করতে পারি, তাহলে উনি আমাকে ভোট দেবেন। শুধু এটা দেখছে কি ভোট দেওয়ার জন্য কি দরকার করতে হবে, শুধু ওটাই নিয়ে কাজ করছে। নেতাও ওইরকম,
যে ভোট দিচ্ছে ওই লোক হয়ে গেল। তো সেই জন্য নেতাও কখনো রাজনৈতিক নেতা কখনো মানুষদের ইন্দ্রিয়কে তৃপ্ত করতে সম্পূর্ণভাবে পারবে না। আর যখন ওরা দেখবে কি এই নেতা আমার ইন্দ্রিয় তৃপ্ত করতে পারছেন না, ইন্দ্রিয়কে সন্তুষ্টি করতে পারছেন না, ওরা ওনাকে আবার পদ থেকে নেমে দেবে, হ্যাঁ না, আবার নেক্সটে হারিয়ে যাবে উনি ইলেকশনে, ওইরকম। সেই জন্য এখনকার রাজকীয় নেতাকে জানেন না কিভাবে সব মানুষকে সন্তুষ্ট করে রাখা যাবে, এইগুলো জিনিস ওরা জানেন না। সেই জন্য অনেক সমস্যা ওরা এখনই ফেস করছেন। তো সেই জন্য যদি ওনাকে এই সমস্যাকে সমাধান করতে চায় তাহলে আমার কাছে আসতে হবে, আমরা জানাবো ওনাকে এই সমস্যাকে কীভাবে সমাধান করা যাবে। তাহলে এটা খুব ভালো সুযোগ প্রচার করার জন্য। হ্যাঁ, এই ভালো সুযোগ প্রচার করার জন্য। তো আমি প্রভুপাদ বলেছে ফাইনালি এখানে আবার সন্ন্যাসী আছে, সব সন্ন্যাসীর জন্য এরকম রাজনৈতিক নেতাকে এই মুহূর্তে এরকম সমস্যার জন্য নিয়ে প্রচার করার, জ্ঞান বিতরণ করা, মার্গদর্শন করা খুব দরকার। ভালো সুযোগ আছে। ঠিক আছে, এখানে আমি রাখবো। তারপর অনেক জিনিস আছে। তারপর কি হয়েছে ওটা আমরা পরে দেখব নেক্সট ক্লাসে। আর অনেকগুলো বিষয় হয়েছে আমেরিকাতে প্রচারে প্রভুপাদের, ওখানে যে সময় থেকেছেন। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃতম কি, সমবেত ভক্ত বৃন্দ কি, তাই গো সীতারাম প্রেমানন্দে।